নমস্কার বন্ধুরা, ট্রেড উইথ বিশ্বজিৎ চ্যানেলে আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমরা নিফটি নিয়ে আলোচনা করি একটু। নিফটি ব্যাংক নিফটি কী হলো আজকে, আমাদের মান্থলি এক্সপায়ারি ছিল, উইকলি এক্সপায়ারি ছিল, একসাথে হলো দুটোই। তো কি হলো আজকে, আমি গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে সম্ভবত আমি কিছু ডিটেলস বলেছিলাম এখানটায়, যে মান্থলি এক্সপায়ারি কী করবো, নিফটি কি আরও উপরে যাবে। ভিডিওটা একবার দেখে নিও, ঠিক আছে? এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা একবার তোমরা প্লিজ দেখে নিও। ভিডিওতে অনেক ডিটেলস দেওয়া আছে। দেখো, আমি কিন্তু কোনো এডিট করে ভিডিও বানাই না, আমি কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট ভিডিও বানাই এবং যেটা আমার নলেজে আছে সেটুকুনি আমি ডিসকাস করি। অনেক ইউটিউবার আছে দেখবে যারা এডিট করে ভিডিও ছাড়ে, আমার কিন্তু ওরকম এডিট করে কোনো ভিডিও ছাড়ার ব্যাপার নেই। আমি যেটা আমার মনে আসে আমি সেটাই কিন্তু বলি। আমি এখানে বলেছিলাম কালকে অনেক কিছু, যে নিফটি হয়তো দেখবে 20 ডেজ ইএমএতে আছে, এখান থেকে সাপোর্ট নিয়ে ওপরে যাবে, যে কিন্তু ও হাই বানাতে পারে আবার নতুন করে। তো সেটা কিন্তু আজকে হয়েছে কিছুটা, দিনের প্রায় ওপরে যেই নিফটি আজকে ক্লোজ দিয়েছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, একদম দিনের ওপরে যেই ক্লোজটা দিয়েছে। কিন্তু কিন্তু এই যে মুভটা আজকে দিয়েছে, এটা কি সাস্টেন করবে? উইল বি সাস্টেন্ড? সাস্টেন কি করবে? করবে না। কারণ বলে দিচ্ছি। দেখো দেখো, এটা তো আমরা সবাই মানি যে ইন্ডিয়ার গ্রোথ আছে, ইন্ডিয়া, তাই না? কিন্তু এখানে একটা জিনিস ভাবতে হবে, ইন্ডিয়ার গ্রোথ, অবশ্যই ইন্ডিয়া আগামী 10 বছর 25 বছর খুব উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু শেয়ার মার্কেট কি সেটা দিয়ে চলে? কারোর কথা মতন কি চলে? চলে না তো। রিজনটা আমি বলি, বেশ কিছু, দেখো আইটি কোম্পানিগুলো, আমাদের যে আইটি কোম্পানিগুলো আছে, সব কোম্পানিগুলো কিন্তু ঢুকছে এই মুহূর্তে। ম্যাক্সিমাম আইটি কোম্পানির রেজাল্ট খারাপ হয়েছে, কিছু কিছু ব্যাংকের রেজাল্ট খারাপ হচ্ছে। আচ্ছা, আজকে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট প্রচুর, রেজাল্ট না, অ্যাকচুয়ালি আরবিআই ব্যান করেছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকে, কোটাক ব্যাংকে। কারণ ওদের কিছু ওই অনলাইনের যে অ্যাপটা ছিল, যে যার মাধ্যমে ওরা ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অ্যাকাউন্ট ওপেন করছিল, সেখানে কিছু ফল্ট ধরা পড়েছে। আরবিআই থেকে ওদেরকে আগামী আর কোনো গ্রাহক নিতে বারণ করে দিয়েছে। তার জন্য কোটাক মাহিন্দ্রা ব্যাংক আজকে দেখতে পাচ্ছ 10% মাইনাস, ঠিক আছে? এটা তো অস্বীকার করার যেমন জায়গা নেই যে ইন্ডিয়ার গ্রোথ স্টোরি আছে, সেরকমই এটাও অস্বীকার করার জায়গা নেই যে যদি কোম্পানিগুলো ভালো পারফর্ম না করে তাহলে কিন্তু ইন্ডিয়া গ্রোথ স্টোরি এগোবে না। ঠিক কি বললাম কি না? ঠিক বললাম কি না বলো? দেখো, আমি এডিট করে ভিডিও বানাই না, আমার যেটা মনে আসবে আমি সেটাই বলি, ডাইরেক্ট ভিডিও করি আমি। আচ্ছা, সরি, একটা কথা বলো, যদি সমগ্র পৃথিবী যদি ইনফ্লেশনে পড়ে, তাহলে কি ইন্ডিয়া সেখান থেকে ছাড় পাবে? পাবে না তো। দেখো, আজকে ইউএসের জিডিপি রেজাল্ট এসছে, ডাউ ড্রপস মোর দ্যান 600 পয়েন্টস অন ইনফ্লেশন অ্যান্ড গ্রোথ কনসার্নস হেডস ফর বিগেস্ট ড্রপ অফ দ্য ইয়ার। দেখতে পাচ্ছ লেখাটা, বিগেস্ট ড্রপ অফ দ্য ইয়ার। আচ্ছা, এবার নিচে আসো, দেখো কি বলছে। ইউএস জিডিপি ইনক্রিজড অ্যাট 1.6% রেট ইন দ্য ফার্স্ট কোয়ার্টার, লেস দ্যান এক্সপেক্টেড, ঠিক আছে? 10-year treasury yield leaps to highest level in more than 5 months after GDP report. এবার আজকের এই যে নিফটির এই যে সুন্দর একটা মুভ দিয়েছে, এটা দেখে যদি কেউ মনে করে, আজকে অনেকেই কল নিয়ে গেছে, বিটিএসটি নিয়েছে, ঠিক আছে, আগামীকাল বাজার খুব ভালো উঠবে সেই হিসাবে, ঠিক আছে? বাজার কি কালকে ভালো উঠবে? বাজারের তো অবস্থা খারাপ, গ্লোবাল কিউজ খুব খারাপ সংকেত দিচ্ছে এই মুহূর্তে। দেখো কি পরিস্থিতি এখন গ্লোবাল কিউজ। গিফট নিফটি 8:13, এখন 8:14 বাজে, দেখো 103 পয়েন্ট মাইনাস আমাদের গিফট নিফটি। ডাউ জোন্স 679, মানে 1.77%। নাসদাক, যেটা ওদের আইটি ইন্ডেক্স, 1.69% মাইনাস। আচ্ছা, S&P 500 1.35% মাইনাস। লাস্ট আমরা কবে দেখেছি? দেখিনি। তো এবার যদি তুমি উইকলি চার্টে আসো, দেখবে নিফটি একদম ওর আগের এই যে হাইটা যেখানে উইকটা ক্লোজ হয়েছিল, একদম সেইখানেই আছে। আর কালকে কিন্তু আমাদের একটা উইক ক্লোজিং হচ্ছে, এই উইকটা ক্লোজ হবে আগামীকাল। তো নিফটি কিন্তু কালকে
নিচের দিকে আসার সম্ভাবনা প্রবল, এবং সেটা কিভাবে হবে সেটাও আমি একটু ডিসকাস করি। কোটাক মাহিন্দ্রা ব্যাংক অবস্থা খারাপ। তুমি আমাদের রিলায়েন্সের কাছে এসো, দেখো রিলায়েন্স দেখো। আমি যদি একটু ডেইলি চার্টে যাই, দেখো রিলায়েন্স কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, উল্টো বলা উচিত ও ডাউনে আসছে। লোয়ার লো তৈরি করছে, দেখেছো? লোয়ার লো করতে করতে নিচে আসছে, ঠিক আছে? রিলায়েন্স গেল। আচ্ছা, এবার এইচডিএফসিটা দেখি। দেখো এইচডিএফসি, দেখো সেই একই প্যাটার্ন, লোয়ার লো করতে করতে নিচে আসছে। আচ্ছা, আইসিআইসিআই ব্যাংকটা ভালো পারফর্ম করেছে, ও একটু হায়ার প্যাটার্ন তৈরি করছে, কিন্তু ও কিন্তু সেই ওই মানে ওর রেজিস্ট্যান্স লেভেলে যেয়ে আটকেছে। এই মাসের যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু ও যেতে পারেনি। আজকে সকাল দুপুরবেলা যদিও একবার গিয়েছিল, কিন্তু তারপরেও ও পুল ব্যাক করে নিচে চলে এসছে। তো গ্রোথ স্টোরি ইন্ডিয়ার যতই ভালো হোক না কেন, এখন ইলেকশনের সময় এই মুহূর্তে কালকে থেকে একটা নতুন মান্থলি সব কন্ট্রাক্টগুলো স্টার্ট হতে চলেছে। কালকে থেকে নিফটি আমরা এখন 50টা, এক লটে 50টা পাই। আগামীকাল থেকে কিন্তু এইটা 25টা হতে চলেছে। হুম, 25টা নিফটি কিন্তু 50টা থেকে 25টায় চলে আসছে। এক লট নিফটি মানে 25 পিস তুমি নিতে পারবে। আগে যেমন 50টা নিতে পারতে, এখন 25টা নিতে পারবে। ব্যাঙ্ক নিফটি যেমন ছিল তেমনই আছে। আচ্ছা, একটা নিফটি নেক্সট 50 বলে একটা নতুন ইন্ডেক্স লঞ্চ করছে আর আগামীকাল থেকে। আজকেই লঞ্চ করেছে, আগামীকাল থেকে ওটা ট্রেডিং স্টার্ট হবে। তো এরকম অনেক কিছু কিন্তু আসছে মার্কেটে, তো খুব সাবধানে ট্রেড করো। আজকের ট্রেড নিয়ে কিছু কথা বলি এবার। নিফটি নিয়ে তো বললামই, আগামী কালকের ব্যাপারগুলো নিয়েও বললাম। আজকে ট্রেড নিয়ে কিছু কথা বলি। দেখো আজকে সকালবেলা নিফটি কিন্তু একদম লোতে ওপেন হয়েছিল, কারণ ওই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওই নেগেটিভ নিউজটা ছিল বলে। প্রায় 50-60 পয়েন্ট নিচে যে নিফটি ওপেন হয়, কিন্তু তারপর থেকে কিন্তু 300-350, সরি এটা কিসের চার্ট দেখছি, সরি সেমি প্যাটার্ন দেখো এই যে, ঠিক আছে? ও কিন্তু 300টা ভাঙেনি। আমি কালকে বলেছিলাম ভিডিওতে 300-350 লেভেলটা আমাদের দেখতে হবে। 300 কিন্তু ভাঙেনি, ঠিক আছে? ও সেখান থেকে আবার উপরে ওঠে এবং আবার একটা পুল ব্যাক নিয়ে, এখানে সবাই ভেবেছিল যে নিফটি এখান থেকে নিচে চলে আসবে, কিন্তু ও আবার সেমভাবে উপরে উঠে যায়। ওপরে উঠে একদম এনগালফ ক্যান্ডেল তৈরি করে। এই ক্যান্ডেলটাকে দেখো, এই ক্যান্ডেলটাকে পুরো এনগালফ করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে। তারপরে আস্তে তো একটুখানি প্রফিট বুকিং হবেই, তারপরে আবার ও উপরে গেছে। তো আমরা কিন্তু আজকে ট্রেড নিয়েছিলাম, আমার গ্রুপেও আমি সেই ট্রেডগুলো দিয়েছিলাম। আহ, আমি একটুখানি এটা লগ ইন করে নিই, একটা মিনিট। তো আমরা কিন্তু আজকে ট্রেড নিয়েছিলাম। তোমরা যারা আমার গ্রুপে নেই, যদি কেউ গ্রুপে জয়েন করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। প্লিজ জয়েন করে যেও। ওখানে আমি অনেক ট্রেড শেয়ার করি, কোনো কিছু বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন না, আমি আমার ভিউগুলো শেয়ার করি। তো নিজেদের রিস্ক অনুযায়ী কিন্তু ট্রেডটা করবে। আচ্ছা, তো আজকে আমি দেখিয়ে দিই তোমাদেরকে আমার পজিশনটা। দেখো আজকে কিন্তু প্রায় 14,000 টাকার মতন প্রফিট আমার এসছে। আমি কোচিং শিপইয়ার্ড আমার কালকেও ক্যারি করছিলাম, সেটা আজকে আমি প্রফিট বুক করি 1370 টাকা, লাস্টে 1326 টাকা এসে বন্ধ দেয়। এই প্রফিটটার কথা বাদ দাও, আমার পুরো প্রফিটটা এখানে আছে, বাদ বাকিটা। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়াতে আজকে আমি পজিশন নিয়েছি, আমি গ্রুপে দিয়েছিলাম, ঠিক আছে? 220 টাকায় পজিশন নিয়েছি, এখন 222 টাকায় চলছে। তো এটা তো আমার পজিশন ছিল। পোর্টফোলিওটা আমি দেখিয়ে দিই। দেখো আজকে আমি কিছু কিছু ট্রেড করেছি, আমি তোমাদের দেখাই কী কী ট্রেড করেছি। দেখো প্রথমে 22,350-এর কল, সকালবেলা যখন মার্কেট ওপেন হয় না, মার্কেট নিচে ছিল, আমি সে সময় বিগ কোয়ান্টিটি বাই করে এটা বেরিয়ে যাই, ঠিক আছে? এটাকে একটা আমি ট্রেড করিনি। 22,000-এর কলটা ধরা ছিল, সেখানে আরও এক কোয়ান্টিটি অ্যাড করি, এক লটে অ্যাড করে সেটাতে প্রফিট বুক করি। তারপরে 22,600 পুটেরও আমি প্রফিট বুক করেছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? 22,550-এর কলেও আমি প্রফিট বুক করেছি, 600-র কলেও প্রফিট বুক করেছি, 700-র পুটেও আমি প্রফিট, মানে আমি কিন্তু ওপর নিচ দুদিকেই আজকে কিন্তু প্রফিট করেছি। ট্রেডার সেই হয় যে দুদিকেই খেলতে পারে, ঠিক আছে? একদিকে খেললাম আর একদিকে খেলতে পারলাম না, তাহলে কিন্তু ট্রেডার হলো না সে। যে দুদিকেই খেলতে পারবে, আপ অ্যান্ড ডাউন, যে ওপরে গেলেও পয়সা কামাবে, নিচে গেলেও পয়সা কামাবে, সেই হলো অরিজিনাল ট্রেডার। তো ট্রেড করতে গেলে এই সমস্ত জিনিসগুলো অনেক কিছু মাথায় রেখে করতে হয়। আমার পোর্টফোলিও আমি দেখিয়ে দিই। আমি আজকে তো এটা থেকে তো বেরিয়ে গেছি, কোচিং শিপইয়ার্ড থেকে বেরিয়ে গেছি। সিডিএসএল এখন আমি ক্যারি করছি, 10% প্রায় প্রফিটে আছি। এইচএএলটাও 7-8% প্রফিটে আছে। এখান থেকে আমি কিছু বুকও করে নিয়েছি, 30টা মতন এইচএএল আমি বুক করে নিয়েছিলাম গতকালকেই, প্রায় 3,500, 3,900 টাকাতে। আমি কালকের ভিডিওতে দেখিয়েছি, দেখে নেবে। সরি। আর জিও ফিনান্সিয়াল তো আমি ক্যারি করছি অলরেডি। তো দেখো, তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই। যদি সঠিকভাবে ট্রেড করা যায়, তাহলে কিন্তু এক মাসে চোখ বন্ধ করে 1,00,000 টাকা কমানো যায়, ঠিক আছে? দেখো এটা আমার রিপোর্ট, জানুয়ারি
ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। মার্চ মাসে আমার 38,000 টাকা লস হয়েছিল। এই মাসে আমি প্রফিট কত করেছি? 76,000 নেট প্রফিট অ্যান্ড লস, ওভারঅল 81,000। আজকেরটা অ্যাড হবে এখানে, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি ধরো প্রফিট হয়ে যাবে। যখন আমি কালকে যখন ভিডিও বানাবো এটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, এটা প্রায় 1 লাখ টাকার কাছাকাছি প্রফিট চলে আসবে এই মাসে। তো ট্রেড যখন করবে খুব স্মুথলি ট্রেড হয় এগুলো। আমি কত দেখো ব্রোকারেজ দিয়েছি, খুব বেশি হলে 2,400 টাকা। ঠিক আছে, প্রফিট দেখো 130টা টোটাল ট্রেড নিয়েছি, 2,400 টাকা ব্রোকারেজ দিয়েছি, তোমার 76,000 টাকা প্রফিট করেছি। তো ট্রেড যখন করবে খুব অল্প কোয়ান্টিটিতে ট্রেড করবে প্রথম প্রথম। আমিও অল্প কোয়ান্টিটিতে ট্রেড করি, তুমি দেখতেই পাচ্ছ। দেখো আমার, দেখো এই দেখো 22,500 কল, 50টা। আমি ম্যাক্সিমাম 50-100টায় ট্রেড করি। এটা আমি অ্যাকচুয়ালি অ্যাভারেজ করার জন্য আমার একটু লসে চলছিল, তো যখন মার্কেট ওপরে যাচ্ছিলো আমি বললাম যে এটা একবারে একটু বেশি কোয়ান্টিটি কিনে আমি বুক করে বেরিয়ে যাই। তো আমি কিন্তু এটা বুক করে বেরিয়ে গেছি সময়, দেখতে পাচ্ছ প্রফিটটা মাত্র 1500, মানে 550 কোয়ান্টিটিতে 1500 টাকা প্রফিট আসে। যেখানে আমার 100 কোয়ান্টিতে আমি 50 কোয়ান্টিতে 2200-2600 টাকা প্রফিট করছি, 100 কোয়ান্টিতে 5,000 প্রফিট করছি, সেখানে 550 কোয়ান্টিতে এই প্রফিট কখনো আসে? এটা আমি অ্যাভারেজ আউট করেছিলাম বলে ওই মানে প্রফিট এসে বেরিয়ে গেছি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো মোটামুটি এটাই আজকে আমার ট্রেড ছিল। ঠিক আছে, তোমরা দেখলাম অনেকে আজকে ভিডিওতে, গতকালকে ভিডিওতে কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সবাইকে যারা যারা কমেন্ট করেছো ভিডিওগুলোতে। আমি দেখছিলাম যে কালকে অনেকেই কমেন্ট করেছেন আমার ভিডিওগুলোতে। তো এগুলো ভালো লাগে, এই 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 মোটিভেশনগুলো প্লিজ নমস্কার। দেবেন যারা যারা আছেন, যারা এই যে ভিডিও 4টে লাইক করেছেন, এই যে কমেন্ট করেছেন আপনারা, এগুলো খুব ভালো লেগেছে আমার। আমি খুব মানে মোটিভেটেড হই এই সমস্তগুলো কমেন্টগুলো থাকলে। তো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো অ্যাটলিস্ট, ভিডিওগুলো দেখছো যারা। আর আমার গ্রুপে যদি জয়েন করতে চাও, এই যে আমার ভিডিওটা আছে, ভিডিওর এই ডেসক্রিপশন বক্সে যাবে, যে মাই হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে। ঠিক আছে, দেখো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার কিছু জিনিস শেয়ার করি, যেমন এই আজকে আমি এটা স্টকটা নিলাম, কালকের ভিডিওতে বলেছিলাম এটা কথা, আজকে আমি মাদারসানে নিয়েছি সেই জন্য। তারপরে দেখতে পাচ্ছ 22,450 থেকে 500 এই জোনটা একটা বড় বাধা নিফটির কাছে, আমি এইগুলো এখানে শেয়ার করেছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছি এগুলো আমি সব শেয়ার করি, যদি আমার মাধ্যমে ইয়ে করেছি। এই যারা যারা প্রফিট করে তারা স্ক্রিনশট দিয়েছিল। আমি বলেছিলাম আজকে একটা ভিডিও দেবো, ঠিক আছে, রাতে এটার পর একটা ভিডিও দেবো কী করেছিলাম। দেখো কোচিং শিবারে আমি 25% প্রফিট বুক করেছি টোটালে অল ওভারে। তো এইগুলো সব দেখতে পারো তোমরা আমার গ্রুপে জয়েন করলে। আচ্ছা, এবার আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। দেখো দেখো কোচিং শিপইয়ার্ড, এটা তো এবার আমি সেল করেছি কত, অ্যাভারেজ প্রাইস 1370 টাকায়। তো আমার একটা বাইক কোয়ান্টিটি কত ছিল দেখিয়ে দিই। কোচিং শিপইয়ার্ডের যদি আমি চার্টে যাই তাহলে দেখাতে পারবো জিনিসটা ভালো করে। দেখো আমি কিন্তু বাই করেছিলাম এইখানটায়, এই যে 50টা কোয়ান্টিটি নিয়েছিলাম 1,096 টাকায়। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি তারপরে এখানে আমি 25টা কোয়ান্টিটি সেল করেছিলাম 1,220 টাকাতে। আবার আমি 25টা কোয়ান্টিটি আজকে সেল করি 1,370 টাকাতে। তো আমি দুভাগে কিন্তু এটাকে ব্রেকআপ করে কিন্তু আমি প্রফিটটা বুক করেছি। এখানে যদি এটা যদি প্রফিটটা একবারে বুক করতাম তাহলে কী হতো, আমি কি পরের দিনে প্রফিটটা পেতাম? পেতাম না। আমি ওই জন্য কী করলাম, যখন থেকে আমার 10% চলে এসছে, আমি 50% প্রফিট এখানে বুক করে নিয়েছি। এবার আমার 50% আমি ট্রেল করছি, যদি এই লেভেলে আসতো আমি কেটে দিতাম, আমি তখনও বেরিয়ে যেতাম, তাও তো আমি তো 50% প্রফিটে থাকতাম কি না? সেই জন্য ট্রেড করতে গেলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যে আমি যে কোয়ান্টিটি নিলাম সেটা একবারে এক্সিট করব, নাকি আমি ভেঙে ভেঙে এক্সিট করব এক এক করে। দেখো আমি যদি আমি ধরলাম কালকে আমি এখানে এক্সিট করে দিতাম, তাহলে কি আমি আজকের এই প্রফিটটা এনক্যাশ করতে পারতাম? পারতাম না তো। আজকেও তো প্রায় আমি 4%-5% প্রফিট করেছি। তো এই জিনিসগুলো কিন্তু মানে শুধু ট্রেড করলে হবে না, এই জিনিসগুলোকেও মাথায় রাখতে হবে। এরকম আরও অনেক টিপস আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো ভবিষ্যতে বিভিন্ন ভিডিওতে। তোমরা আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে যারা নতুন ভিডিওগুলো দেখছো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এই জিনিসগুলো। তোমরা একা কেন শিখবে? সব যারা যারা তোমরা যারা যারা জানো যে যারা ট্রেড করছে বা যারা ইনভেস্টমেন্টের ভেতর আছে, তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করো। তাহলে তারা দেখলেও তারাও তো কিছু লার্নিং পাবে, তাই না? আমি এই যে প্রফিট অ্যান্ড লস দেখাচ্ছি, এটা কিন্তু মানে তোমরা অন্যভাবে নিও না, এটা লার্নিং পারপাসের জন্য একমাত্র। মোটিভেশন পাবে তোমরা, যে আমি পারলে তোমরা কেন পারবে না? আর আমার সাথে থাকো না, আমি তো কোনো পয়সা করি নিই না তোমাদের কাছ থেকে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। যতটা দেখো বাঙালির ভেতরে বিজনেস জিনিসটা নেই। তো আমরা যদি এটাকে একটা বিজনেস মনে করে এগোই, আমরা কিন্তু এগোতে পারি। তো আমার ভিউটা ওটাই, যে চলো সবাই একসাথে এগাই। ঠিক আছে, তো মোটামুটি আজকে ভিডিওটা এটাই ছিল। কোচিং শিপইয়ার্ডের ব্যাপারটা বললাম। সিডিএসএলও আমি দেখিয়ে দিই তোমাদেরকে। সিডিএসএলও আমার কাছে 50টা ছিল, আমি 25টা কোয়ান্টিটি, না সিডিএসএল বোধহয় 50টা ছিল না,
কটা ছিল আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, 10টা, 10টা 25 আর 10 35টা ছিল, আমি 10টা কোয়ান্টিটি বলতে এখানে সেল করে দিয়েছি। হ্যাঁ ওই 82 কিনে 85। তো এইখানে আমার এই কেনা ছিল 25টা 1945 টাকায়, সেটা আমি এখনও ট্রেল করছি সিডিএসএলটা। কোচিং শিপইয়ার্ড তো বলেই দিলাম। আচ্ছা আরেকটা হলো তোমার হ্যাল, হ্যাল থেকে প্রফিটটা আমি বুক করেছি, এটা দেখে নাও, এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আমি 50টা কোয়ান্টিটি কিনেছিলাম 3711 টাকায়। হ্যাঁ তারপরে আমি 22টা সেল করে দিই 3950 টাকায়। পরে আবার 8টা সেল করি 3995 টাকায়। আমি কিন্তু এখনও এটা ট্রেল করছি, আমার কাছে কিন্তু এখনও 20টা রয়েছে। আজকেও কিন্তু প্রায় বলতে গেলে দেখো, আমি যদি এটা 2 ডে ফ্লিপ করি, আজকেও প্রায় 1% আমি প্রফিট পেয়েছি। ঠিক আছে, সিডিএসএল থেকে আজকেও 3% প্রফিট পেয়েছি। আমি ট্রেল করছি, এগুলোকে দেখা যাক আগামী দিনে কী হয়। সঠিক লেভেল আসলে আমি নিশ্চয়ই সেল করে দিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, আমি প্রত্যেক সপ্তাহে এই সপ্তাহে শনিবারে হয়তো আমি ভিডিও দিতে পারবো না, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। যদি আমি ভিডিও দিতে না পারি, আমি রোববার বা সোমবার নাগাদ একটা ভিডিও অবশ্যই দেবো। আমি তোমাদের সাথে হোয়াটসঅ্যাপে আছি, বিভিন্ন রকমের আমি অ্যানালাইসিস করে আমি বিভিন্ন স্টকও অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর এই যে আমি যে স্টকগুলো বলেছিলাম, এই স্টকগুলো তো দেখতেই পাচ্ছ মোটামুটি যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। তার মধ্যে 3-4টে স্টক আমি নিজেই ট্রেড করছি। ঠিক আছে, এই যে স্টকগুলো এখানে বলেছিলাম আমি, ঠিক আছে, কোল ইন্ডিয়া দেখো আজকে প্রায় 8 টাকার মতন পজিটিভ, কিন্তু এগুলো তো দেখালামই তোমাদেরকে। তো সাথে থাকো, আরও অনেক কিছু ভবিষ্যতে জানতে পারবে। ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এরকমই, এইটুকুনি থাকলো। আচ্ছা আগামীকাল কিন্তু মানে মার্কেটে খুব সাবধানে ট্রেড করো, কারণ ইউএস মার্কেট দেখো 700 পয়েন্ট নেগেটিভ হয়ে গেল অলরেডি। আমি একটু 600 দেখছিলাম, এখন কিন্তু প্রি মার্কেটে ফিউচার 700 পয়েন্ট নেগেটিভ। এটা প্রায় বাপরে 1.5% ওপরে যাচ্ছে। তো খুব সাবধান। আমাদের গিফট নিফটিও কিন্তু এখন 108 পয়েন্ট নেগেটিভ, 8টা 26। ঠিক আছে, 108 পয়েন্ট নেগেটিভ চলছে। তো দুনিয়া পুরো অল ওভার দেখো, অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু মার্কেট ম্যাক্সিমামটাই লাল। ঠিক আছে, তো ইন্ডিয়া কিন্তু ছাড় পাবে না। তো সাবধানে ট্রেড ট্রেড করো, আর পেশেন্স রেখে ট্রেড করবে, এটাই বলার। ঠিক আছে, কোনো তোমাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটায়। তোমাদের মূল্যবান মতামত, ভালো লাগলো কি না, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এগুলো করলে একটু মোটিভেশন পাই, ভালো লাগে ভিডিও বানাতে। হয়তো তোমরা কমেন্ট করবে না আমি আর 2 দিন পরে ভিডিও বানালাম না, তো তাতে আমার কি হবে? দেখো আমি তো লার্নিং পারপাসে ভিডিওটা বানাচ্ছি। আমার এমন কোনো ব্যাপার নেই যে চ্যানেলটাকে বিরাট বড় জায়গায় নিয়ে যেতে হবে, ওরকম কোনো ম্যাটার নেই। হ্যাঁ 10টা লোক জানলো, তারা জিনিসটাকে অবজার্ভ করলো, তারাও শিখলো তোমাদের সাথে সাথে, সেটা আমার ভালো লাগবে। ঠিক আছে, ফর দ্য লার্নিং পারপাস অনলি, দেয়ার ইজ নো পারপাস অফ আর্নিং ফ্রম দ্যাট প্ল্যাটফর্ম ইউটিউব। আমার অ্যাটলিস্ট নেই। ঠিক আছে, আমি কখনো মনিটাইজেশন অনও করবো না, এটা আমি কথা দিলাম। যদি আমার বড় কোনো সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে যায়, আই উইল নেভার অন দ্য মনিটাইজেশন পার্ট। ওকে, কারণ আমি যথেষ্ট আর্ন করছি এখান থেকে, আমার দরকার নেই ওটা। চলো আজকের জন্য ভিডিওটা এটুকুনি থাকলো। হুম, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটাকে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ভালো থেকো তোমরা সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।